সততার মধ্যে শান্তি, মিথ্যার মধ্যে অশান্তি। সুবহানাল্লাহ বলেন। বলেন সততার মধ্যে কি, এবার মিথ্যার মধ্যে কি, কি পরিমাণ সত্য কথা। আমি যদি নির্বাচিত হতে পারি, আপনাদের এই রুট এই করে দিব, সেই করে দিব, এই করে দিব, সেই করে দিব। এবার নির্বাচিত হওয়ার পরে কিছুই করলো না, তো মিথ্যা কথা বলছি কিনা বলেন। এবার সে এই রুট দিয়ে গেলে মানুষ বলে ভুয়া ভুয়া, কত কথাই বলছিল, এখন কিছুই করে নাই। এই যে অশান্তি, মানুষের গালমন্দ, এগুলো সহ্য করতে হয়। আর কেউ যদি সত্য কথা বলে, সবসময় সততার সিফত অর্জন করে, রসুল বলেন তার গোটা জিন্দিগি শান্তি। তার জিন্দিগি কি বলেন, শান্তি। নবীজি বলতেছেন আসিদকু তামানিনা, সততার মধ্যে শান্তি আর শান্তি, ওয়াল কাযিব রিবা, আর মিথ্যার মধ্যে অশান্তি আর অশান্তি। কে বলছেন, নবীজি। 3 নাম্বার রসুল বলতেছেন, দেখেন 3 নাম্বার আল্লাহর রসুল বলেন, শোনো, কোনো ব্যবসায়ী যদি সত্য কথা বলে ব্যবসা করে, কোনো ব্যবসায়ী যদি সত্য কথা বলে ব্যবসা করে, কোনো ক্রেতা সত্য কথা বলে যদি মাল ক্রয় করে, কোনো সিএনজি চালক সত্য কথা বলে যদি সিএনজি চালায়, ভাড়া বাড়ায় না, যদ্দূর ভাড়া অদ্দূরই সেল। কোনো ব্যবসায়ী নিজের থেকে কোনো মালের মূল্য বৃদ্ধি করে না, অধিক মুনাফা লাভের জন্য যদ্দূর যেটার দাম ততটুকু রাখে। কোনো ক্রেতা টাকাটা ছেঁড়া জানার পরেও সে যেন না দেখে আশ করে দিয়ে দেয়, এগুলো করে না। বলে দিতেছে, ভাই এই টাকাটা একটু ছেঁড়া, দেখেন তো চলবে কিনা। এবার মাল দেওয়ার সময় বলতেছে, ভাই এই মালটা দিব যে, এটা কিন্তু 1 নাম্বার না, এটা 2 নাম্বার, অথবা এটা এত নাম্বার, অথবা মালের মধ্যে এই সমস্যা আছে। রসুল বলেন ওই বিক্রেতা, ওই ক্রেতা যারা সততার সাথে ব্যবসা করে, সততার সাথে ক্রয় করে, রসুল বলেন তারা যদি সবগুলো দোষ ত্রুটি বর্ণনা করে বেচা কেনা করে, স্বয়ং আল্লাহ তার বেচা কেনার মধ্যে বরকত দিয়ে দিবে। এই বরকত বুখারীর বর্ণনা, আল বাইয়ান মা লাম ইয়াতাফাররাকা বিল খিয়ার, আল বাইয়ান বিল খিয়ার মা লাম ইয়াতাফাররাকা। রাসূল বলেন ক্রেতা বিক্রেতা পৃথক হওয়ার আগ পর্যন্ত স্বাধীনতা থাকবে। ফা ইন সাদাকা, অভিযোজন যদি সত্য কথা বলে, ওয়া বাইয়ানা, ক্রেতাও যদি তার টাকাটা বর্ণনা করে দেয়, এই সমস্যা আছে, একটু ছিঁড়া আছে কোনাটা। এবার বিক্রেতাও যদি মালটা দেওয়ার সময় বলে একটু সমস্যা আছে, অনেক আগের মাল, রসুল বলেন বুরিকা লাহুমা ফি বাইইহিমা, অভিযোজনের কেনা বেচার মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। এই হাদিসের প্রথম ব্যাখ্যা হলো, আল্লামা ইমাম বদরুদ্দিন আইনি রহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে লেখেন, যেই বিক্রেতা কিয়ামত মৃত্যু পর্যন্ত সত্য বলে বলে বেচা কেনা করবে, তার মাল কখনো কমবে না। আরে 1 কেজি মাল 800 গ্রাম, 1 কেজি বাড়া, যে কোনো ভাবে পুলিশে খাটায়া, ঠুঙ্গা বড় রাইখা হোক, যেইভাবে হোক, নিচে চম্বুক দিয়ে হোক, যেইভাবেই হোক, সেইগুলো কেন করে? তার মাল যেন কিনা হয়, না কমে। বুঝেন নাই কথা? মনে করেন 6টা মালটা দিলে 1 কেজি হয়, কথার কথা। এখন সে কোনোভাবে একটা কৌশল খাটায় 5টা মালটাই যেন 1 কেজি হয়ে যায়, এরকম করতেছে কেন? তার একটা মালটা যেন তার বন্টনে না কমে। রসুল বলতেছে না, 6টা তুমি 6টা দিয়ে দাও, তোমার মাল কমবে না। আমি চাইতেছি কি, একটু ধোকা দি। যারা ধোকা দিবে, যে ব্যবসায়ী ব্যবসার মধ্যে ধোকা দিবে, রসুল বলেন সোজা কবর থেকে উঠে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ব্যবসার মধ্যে কি করা বলেন? সততা। কোন ব্যবসায়ী ব্যবসার মধ্যে সততা অবলম্বন করেছে, কোন ক্রেতা তার ক্রয়ের মধ্যে সততা অবলম্বন করেছে, রসুল বলেন এর বরকতে আল্লাহ তার বংশের মধ্যে, না উলামা ইকরাম বলেন এর বরকতে আল্লাহ তার বংশের মধ্যে বড় আলেম দিয়ে দিবে। ইমাম বুখারী রহিমাহুল্লাহর আব্বার ইন্তেকালের সময়, আহমদ ইবনে হাফস একজন বড় বুজুর্গ ছিলেন। আহমদ ইবনে হাফস, উনি শেষ দেখার জন্য তার বাড়িতে গেছে, মাতার কাছে বসছে। তো বলতেছে কোনো কিছুর কি চাহিদা আছে? কোনো কিছুর চাহিদা নাই। আহমদ শোনো, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি ইমাম বুখারী, আমার নাম ইসমাইল, আমার জিন্দগিতে হাদিসও পড়াইছি, ব্যবসাও করছি। আলহামদুলিল্লাহ, আমি আমার ব্যবসার মধ্যে 1টা টাকা হারাম উপার্জন করি নাই। 1টা টাকা তো হারাম উপার্জন করি নাই তো নাই, এমনকি 1টা টাকাও সন্দেহযুক্ত 1টা টাকাও আমার ইনকামে আসে নাই। সুবহানাল্লাহ বলেন। হতে পারে এই বরকতে আল্লাহ ইমাম বুখারী আমার ঔরসে দিয়ে দিয়েছেন। ইমাম বুখারী সততা, ব্যবসার মধ্যে সততা ছিল। বলেন ইনশাআল্লাহ, আমি নাই মিথ্যা বলে 1 কেজি কমাইলাম, তো আল্লাহ যদি আমাকে রূপ দিয়ে আমার এই 1 কেজি না 10,000 কেজির টাকা নিয়ে যায় 1 রূপ দিয়ে, তাহলে বরকত কোথায়? বরকত সততার মধ্যে বরকত। 2 নাম্বার, সত্যবাদী ব্যবসায়ী যেই এলাকায় থাকবে, ওই এলাকায় আল্লাহ আযাব গজব দিবে না। সুবহানাল্লাহ বলুন। সততার ব্যবসায়ী যারা থাকবে,
পৃথিবী বিখ্যাত ইলমুল কিরাতের একজন ইমাম ছিলেন, নাম হামজাতু ইবনু হাবিব। অনেক বড় বুজুর্গ, অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় মুফাসসির। পাশাপাশি ওনার সবচেয়ে বড় পরিচয় ছিল উনি ছিলেন ইলমুল কিরাতের একজন ইমাম। ওনার হাজার হাজার ছাত্র। কিন্তু ওয়াকানা ইয়াজলিবুজ যাইতা মিন হুলওয়ান ইলাল কুফা, ইনি হুলওয়ান থেকে কুফা তেল বিক্রি করতেন। তেল তেল সুবহানাল্লাহ বলেন। হাদিসও পড়াইতেন, বয়ানও করতেন, কোরআনও পড়াইতেন, আবার ব্যবসাও করতেন, তেল বিক্রি করতেন। আবার কখনো কখনো আখরুট, ফল, পনির ওইগুলো বিক্রি করতেন এক এলাকা থেকে আরেক এলাকায়। কিন্তু ওয়াকানা রফিআদ যিকরি, ইনি এমন একজন ব্যবসায়ী যিনি ব্যবসার সময় মাল যখন বিক্রি করে, মালটা বিক্রি করার পর ওনার জবান জিকিরের তাসবিহ পরিপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। ইনি মাল দিতেছেন আর বলতেছেন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মাল দেওয়ার সময় তিনি তাসবিহ পড়েন, টাকা নেওয়ার সময়ও তাসবিহ পড়েন। এবার আগের জমানায় ভার দিয়ে দিয়ে বাড়ি বাড়ি মাল বিক্রি করা হতো। এবার ভার কাঁধে নিয়ে তিনি তাসবিহ পড়তেন, ভার কাঁধে নিয়ে তাসবিহ পড়তেন। কখনো বলতেন না এই তেল লাগবে কি, এই পনির লাগবে, এই আখরোট লাগবে। ওনার তাসবিহ ছিল ওনার যে মাল আছে এটার প্রমাণ। সুবহানাল্লাহ। তাসবিহ পড়ে পড়ে তিনি মাল বিক্রি করতেন, মাল বিক্রি করতেন। ওনার জমানাতে অনেক বড় একজন বুজুর্গ ইবনু ফজল রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আন্নাল্লাহা ইয়াদফাউল বালা আন আহলিল কুফা ইল্লা বিহামজা ইবনে হাবিব। আমি ইবনু ফজল মনে করি আল্লাহ তাআলা কুফাবাসীর উপর থেকে বালা মুসিবত দূর করেছেন একজন সৎ ব্যবসায়ীর কারণে, একজন জিকিরওয়ালা ব্যবসায়ীর কারণে। তাহলে ব্যবসার ফাঁকে ফাঁকেও তাসবিহ আছে না নাই? আপনার এখন কাস্টমার নাই, এখন বসে বসে আপনার কি কাজ? মোবাইল টিপা? না, রাসূল বলেন তুমি ওই সময়টার জন্য তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। রাসূল বলেন তুমি যদি তোমার ব্যবসার কেশের উপরে বসে বসে, চেয়ারে বসে বসে একবার পড়ো সুবহানাল্লাহ, এইদিকে তোমার দুনিয়ারও ব্যবসা হবে, ওইদিকে জান্নাতেও ব্যবসা হবে। দুনিয়ার ব্যবসা কি? তোমার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবে, তোমার ছেলে রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, তোমার বিবি রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, তোমার পরিবারে আল্লাহ বরকত দিবে। এবার আখিরাতের ব্যবসা কি? রাসূল বলেন মান ক্বালা সুবহানাল্লাহ, একবার কেউ যদি দুনিয়াতে সুবহানাল্লাহ পড়ে, জান্নাতে একটা গাছ তার জন্য লাগানো হয়ে যায়। জমিনে পড়বেন একবার সুবহানাল্লাহ, জান্নাতে হয়ে যাবে একটা গাছ। এবার প্রশ্ন, হুজুর গাছটা কত বড়? বুখারীর বর্ণনা, আল্লাহর রাসূল বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতের এক একটা গাছ, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতাম লা ইয়াকতাউহা, জান্নাতের একটা গাছ, এটার চতুর্পাশে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে 100 বছর দৌড়ানো হয় ওই গাছের ছায়া শেষ হবে না। এবার গাছটা যদি এত বড় হয় তো গাছের ফলটা কত বড়? আল্লাহর রাসূল বলেন দুনিয়ার সবগুলো পাহাড় এক জায়গায় করলে যত বড়, ওই গাছের সবচাইতে ছোট ফলটা এর চাইতে বড়। বুখারী বর্ণনা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাজুলান, আল্লাহর রাসূল একদিন হাদিস বর্ণনা করতেছেন, আন্না রাজুলান ইস্তাদানা রাব্বাহু ফিজ জারঈ, নবীজি বলেন জান্নাতের ভিতরে এক ব্যক্তি আল্লাহর কাছে কৃষিকাজ করার অনুমতি চাইবে। কৃষিকাজ করার, বলেন কি কাজ করার? কৃষিকাজ করা। রাসূল বলেন আল্লাহ তারে অনুমতি দিবে, কিছু বলবে আগে। আল্লাহ বলবে এত নিয়ামত দিলাম, এরপর তুমি এই কাজ করবা? আল্লাহ দেন না, করতে চায়, যাও করো। সে কৃষিকাজ করবে। ফাবাদারা, সে একটা বীজ লাগাবে, জান্নাতের জমিনে একটা হালি দিবে। এই বীজ থেকে একটা গাছ হবে, চারা হবে, চারাটা বড় হবে, ওই চারা থেকে গাছ হবে, গাছে ফুল হবে, ফুলের মধ্যে ফল হবে। রাসূল বলেন আমসাল আল জিবাল, এক একটা ফল হবে পাহাড়ের চাইতে বড়। এই ফল সে কাটবে, জান্নাতি নিয়ে আসবে, সে খাবে, ঢেকুর দিবে, হজম হবে। রাসূল বলেন সবগুলো একটা চোখের পলক পরিমাণ সময়ের ভিতরে হয়ে যাবে। ওই গাছ একবার সুবহানাল্লাহ একটা গাছ হয়ে গেছে, আরেকবার সুবহানাল্লাহ আরেকটা গাছ হয়ে গেছে, আরেকবার সুবহানাল্লাহ আরেকটা গাছ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এবার
দুনিয়াতে ব্যবসা করেও জান্নাতে গাছ লাগানো সম্ভব না? সম্ভব না? বলেন সম্ভব না? সম্ভব না? এজন্য আল্লাহর রাসূল বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন, যে হবে সৎ ব্যবসায়ী। বলেন যে কি ব্যবসায়ী? বলেন কি ব্যবসায়ী? সৎ ব্যবসায়ী। আল্লাহর রাসূল বলেন তার পুরস্কার হলো সে জান্নাতে থাকবে আমি নবীর সাথে। সুবহানাল্লাহ। আরে তিরমিজি শরীফের বর্ণনা। মিথ্যা ব্যবসায়ী না, যারা মিথ্যা বলে এরা না।